এটা হচ্ছে মেটেলি যাওয়ার রাস্তা। এদিক দিয়েই হচ্ছে শামসি, চা বাগান, তারপর রকি আইল্যান্ড, এই রাস্তা দিয়েই যায়। এই জায়গাটা মানে এইভাবে নেমেছে। এই ভেল চা বাগান এই সাইডে রয়েছে। এদিকে গিয়েছিলাম ওই দিদিদের সাথে একবার অল্প। আর দেখুন এই যে পাহাড়, আমি মূলত এই রাস্তা দিয়েই যাব। উঁচু নিচু আছে। এই চা বাগানটার নাম হলো মেটেলি টি এস্টেট, লেখা আছে। প্রচন্ড ঢেউ খেলানো রাস্তা, প্রথম চালাচ্ছি এরকম রোড দিয়ে। এরকম অভিজ্ঞতা অর্জনের জন্যই আমি এসেছি অ্যাকচুয়ালি। আবার উঁচু নিচুই চলছে, কিন্তু দারুণ দৃশ্যটা দেখুন, দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য, অসম্ভব সুন্দর একটা রাস্তা। একদিকে গাছ রয়েছে, লম্বা লম্বা গাছ, আর আরেকদিকে দেখুন ঢেউ খেলানো চা পাতা বাগান, আর সামনে পাহাড়। আজকে সানগ্লাস পরিনি কারণ অসুবিধা হয়, একে তো ফরেস্ট এলাকা, চোখে কম দেখতে পাই, তো কনফিডেন্স লেভেল কমে যায় চোখে কম দেখলে ড্রাইভিং করার সময়। তার জন্য আজকে একদম চশমা পরেই চালাচ্ছি। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারছেন একদম সবুজ চারিদিক। চা পাতার নতুন পাতা গজিয়েছে, দেখতে খুব সুন্দর। সমস্ত গাছই পাতা রয়েছে। গান গাইতে পারি না, তবে এখন গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু পারি না, কোনো লিরিক্স মনে নেই এক লাইনের বেশি। এখন উপরেও রোড আছে, তো পাহাড়ে উঠছি ধীরে ধীরে। এই যে পাহাড়ে উঠছি, এই দেখুন চা পাতা বাগানগুলো নিচুতে। এত সুন্দর দেখতে চা বাগানগুলো যে আমি বারবার বাধ্য হচ্ছি ক্যামেরাটাকে অন করতে, এত সুন্দর। এই রাস্তা দিয়ে রকউড ক্যাম্পিং, সান্তালি খোলা ইত্যাদি জায়গায় যাওয়া যায়, কিন্তু সেখানে পার্সোনাল ভেহিকেল অ্যালাউ নয়, খরচের ব্যাপার আছে। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, আর আমার উদ্দেশ্য হলো বিনা খরচে বিনামূল্যে যেসব জায়গায় ভিজিট করা যায় সেসব জায়গা ঘুরে বেড়া। যত পাহাড়ের দিকে উঠছি তত চা বাগানগুলোর সৌন্দর্য 10 গুণ করে বাড়ছে, প্রতি ধাপে ধাপে, প্রতি পদে পদে বাড়ছে। যে নিচে আছে মূর্তি নদী, এই মূর্তি নদীর উপরেই রয়েছে রকি আইল্যান্ড, মানে সেটাকে কেন্দ্র করে রকি আইল্যান্ড। আর বেশি দূরে নেই, খুব কাছাকাছি অবস্থিত।